এই কনসার্নটা আমাদের দিক থেকে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিভিন্ন জায়গায় সুইমিং ফেডারেশনের যে অ্যানিমেশন এবং সুইমিং ফেডারেশনের অ্যানিমেশন রাখার যে জায়গা, সেখানে হামলা করে সেখান থেকে অস্ত্র লুটপাট করে নিয়ে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপরে ব্যবহার করা হয়েছে। এই কনসার্নটা আমাদের কাছে এসেছে সরকারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং সেই জায়গা থেকে আমরা আরো ফার্দার এটা ইনভেস্টিগেশন করবো যে কোথায় হয়েছে এবং কতটুকু হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে একটা প্রাইমারি রিপোর্ট আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সামনের দিনে যেন সেন্সিটিভ যে ফেডারেশন গুলো আছে সেখানে এমন কোন লিডারশিপ না আসে যারা আবার এই ধরনের কোনো কিছু করাতে সহায়তা করতে পারে। থেকে ডিস্ট্রিক্টের প্রতি আমাদের নির্দেশনা ছিল যে বিগত সময়ের যে দুর্নীতির বিষয়গুলো আমরা দেখতাম, আপনারা দেখছেন যে এজিএম মিটিং এ 12 কোটি টাকা খরচ হচ্ছে বা এই ধরনের সেগুলোর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়ার ব্যাপারে আমি প্রথম দিক থেকে নির্দেশনা ছিল ডিসিপি এবং বাফুকে। এগুলো আসলে সর্বজন বিদিত এই দুর্নীতিগুলো বিগত সময় হয়েছে। তো সেক্ষেত্রে বিসিবি কিছু ব্যবস্থা নিচ্ছে এবং দুদক সেখানে ইয়ে করছে। এটা বিসিবি ইন্টারনাল বিষয়, এটা বেরোনো আপনি যদি বিসিবি থেকে জানতে চান স্পেসিফিক্স এবং ডিটেলস গুলো, আমাদের নির্দেশনা আছে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স।